অনেক ঘটনা গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট বিভাগের কাছে আছে। এই যে 1 মাস ধরে নির্বাচনী প্রচারণায় বিএনপিকে যে বলা হলো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যারা বলল তারা কতটা সৎ, সেই থলের বিড়াল এখন খোলা হবে। আজকে শফিকুর রহমান, মামুনুল হক, নাহিদ ইসলাম এক জায়গায় জড়ো হয়েছেন, প্রেস ব্রিফিং করছে। তারা বলছে ফেল করানোর অভিযোগ, ইতিবাচক রাজনীতি না করলে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব, যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। অনেক আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। নাহিদ ইসলাম বলছেন যে অনেক আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত। তো যাই হোক, এখন বলছেন যে অনেক ভোটের ব্যবধানে এগিয়ে থাকা প্রার্থীদেরকে হঠাৎ ফলাফল ঘোষণা বন্ধ রেখে পরবর্তীতে হারানো হয়েছে, এবং তারা অনেক জায়গায় বলা হয়েছে যে নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে এবং এইগুলি ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। আসলে কি জানেন, দুটি দলের মধ্যে সবচেয়ে বিপদে পড়বে এনসিপি। এই কারণে এনসিপির তরুণ নেতারা ক্ষমতায়ও ছিলেন, সরকারেও ছিলেন, আবার সরকারের বাইরেও ছিলেন। সরকারে থাকা অন্তত একজনের কথা বলতে পারে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আছে, শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তাদের পিএস, এপিএস, এমনকি নাহিদ ইসলামও, তাদেরকে চাকরি থেকে সরানো হয়েছে, কিন্তু দুর্নীতির অভিযোগের তদন্ত হয়নি। এই তদন্তের বিষয়টি সামনে আসবে। আর তারা উদ্বিগ্ন যে পঞ্চগড়ের ঘটনায়, যে পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস তাদেরকে খুলে দেওয়া হয়েছে, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ। এখন কথা হলো, গত 16-17 মাসে যারা মব করেছে, যে সমস্ত মবের ঘটনার সঙ্গে জড়িত, জামাত ইসলামের নেতাকর্মীরা জড়িত, এনসিপিরও নেতাকর্মীরা জড়িত, এইগুলি কিন্তু এখন ইমিডিয়েট ঘটনা, এগুলি এখন তদন্তের আওতায় আসবে। জামাত এবং এনসিপিকে এখন আগের মতন তারা যেভাবে ক্ষমতাকে শেয়ার করছে, ক্ষমতায় না থেকেও তারা প্রশাসন, পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করছে, সেটির অবসান ঘটতে যাচ্ছে এবং তদন্ত হবে। ইমিগ্রেশন এখন নজরদারি হবে, ইচ্ছে করলেই বিদেশে চলে যাওয়া হবে না। কোথায় কত টাকা জমা আছে, কোথায় কার মাধ্যমে পাচার হয়েছে, সব তথ্য আছে। সুইজারল্যান্ডের অ্যাকাউন্ট খোলা হয়েছে, কে কে খুলেছে, সরকারের ভেতরে আছে, সরকারের বাইরেও আছে। সুতরাং এখন সম্ভাবনা কম, যেখানে বলেছে যে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। জামাত এবং এনসিপি অফেন্সিভে, অর্থাৎ ফরওয়ার্ডে বা আক্রমণ ভাগে খেলবে বিএনপির সাথে, সেটা কিন্তু শেষ। তারা খেলেছে ইতিমধ্যে। গত অন্তত 16-17 মাসে চাঁদাবাজ, দুর্নীতিবাজ বলে বিএনপিকে যেভাবে মেলাইন করছে, যেভাবে অপদস্থ করছে, অপমান করছে, তারেক রহমানের সম্মানহানি ঘটাইছে, লাথি দিয়ে শেখ হাসিনার মতন দিল্লিতে পাঠানোর যেভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেগুলি কিন্তু নীরবে সহ্য করছে। এখন জামাত আর এনসিপি অফেন্সিভে খেলতে পারবে না, কারণ ইউনূস সরকার থাকবে না। যে সরকার থাকবে সেটি হচ্ছে বিএনপির সরকার, সেই সরকার হচ্ছে তারেক রহমানের সরকার। সুতরাং একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, তাদের সাথে অফেন্সিভে খেলতে গেলে আগে নিজের অবস্থানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। সেটা কি আছে? শত শত কোটি টাকার যে ট্রানজেকশন হয়েছে নির্বাচনকে ঘিরে, বিশেষ করে ইসলামী ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো, কোথায় কত কোটি টাকা গেছে, কার মাধ্যমে গেছে, একদম তৃণমূলে। ওই যে ৭৪ লাখ টাকা ধরা পড়ার পর যে সমর্পণ করা হলো, স্কুল শিক্ষক,
ঠাকুরগাঁ জেলা জামাতের আমির, এগুলি কিন্তু এখন টান দিয়ে বের করে জনগণের সামনে প্রমাণ করা হবে কারা দুর্নীতিবাজ দল, সরকার, আর কারা দুর্নীতিবাজ না। যারা সততার বড়াই করে তাদের কিন্তু মুখোশ উন্মোচিত হবে। অনেক ঘটনা গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট বিভাগের কাছে আছে। এখন এগুলো কিন্তু তুলে ধরে এই যে 1 মাস ধরে নির্বাচনী প্রচারণায় বিএনপিকে যে বলা হলো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যারা বলল তারা কতটা সৎ, সেই থলের বিড়াল এখন খোলা হবে। মানে কি বলে, প্যান্ডোরার বাক্স খোলা হবে। তাদের সততার ঝুড়ি থেকে এক এক করে বেরোতে থাকবে নানান রকম ঘটনা। সুতরাং বিষয়টা এত সোজা না। ইউনূস সরকারের আমলে তার ক্ষমতা সুবিধাকে ব্যবহার করে যেভাবে এনসিপি এবং জামাত খেলেছে, বিএনপি সরকারের সময় সেটি হওয়া খুব কঠিন। যদি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতো তাহলে হয়তো সম্ভব ছিল, কিন্তু এখনই যেভাবে হুমকি ধামকি দেওয়া শুরু তারা করছে, তাতে আমার ধারণা যে এটা বিনা চ্যালেঞ্জে বিএনপি সরকার যেতে দেবে। দর্শক।